আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো তৃতীয় অধ্যায়ে আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আল জুমলাতুল আরাবিয়াতু। আল জুমলাতুল আরাবিয়াতু দুই প্রকার, একটি হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াতু আর একটা হচ্ছে আল জুমলাতুল ফেলিয়াতু। তো আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুরুফ। আজকে আমরা হুরুফ নিয়ে আলোচনা করব। হুরুফটা হচ্ছে হারফুনের বহুবচন। হারফুনের বহুবচন হচ্ছে হুরুফ। তো এই হারফুন দুই প্রকার, একটি হচ্ছে হারফুল মাআনি, আরেকটি হুরুফুল মাআনি, আরেকটি হচ্ছে হুরুফুল মাবানি। তাহলে আমরা জানলাম হারফুনের বহুবচন হচ্ছে হুরুফুন। এই হুরুফুন দুই প্রকার, একটি হচ্ছে হুরুফুল মাআনি, আরেকটি হচ্ছে হুরুফুল মাবানি। হুরুফুল মাআনিটা কি জিনিস? হুরুফুল মাআনিটা হচ্ছে আরবি ব্যাকরণে যে হরফগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে হুরুফুল মাআনি। বাংলাতে এই হুরুফগুলোকে অব্যয় বলা হয়। তো আমরা দেখলাম যে আরবি ব্যাকরণে যে হরফগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলোকে বলা হচ্ছে হুরুফুল মাআনি। যেমন মিন মানে হতে, ফি মানে মধ্যে, ইন্না মানে নিশ্চয়। তো আমরা এই হুরুফ নিয়ে আমরা প্রথম অধ্যায়ে একটু ধারণা পেয়েছিলাম। তো আমরা ধীরে ধীরে এগুলো আরো বিস্তারিত জানবো ইনশাল্লাহ। হুরুফুল মাবানি দুই নম্বরে যেটা আছে হুরুফুল মাবানি, এই হুরুফুল মাবানিগুলো হচ্ছে আরবি যে মূল হরফগুলো রয়েছে এগুলোকে হুরুফুল মাবানি বলা হচ্ছে। যেমন বা, তা, সা, জিম, এগুলো হচ্ছে হুরুফুল মাবানি। তাহলে আমরা এই পর্যায়ে জানলাম যে হারফুনের বহুবচন হচ্ছে হুরুফুন। এই হুরুফুন দুই প্রকার, একটি হচ্ছে হুরুফুল মাআনি, আরেকটা হচ্ছে হুরুফুল মাবানি। হুরুফুল মাআনি হচ্ছে আরবি ব্যাকরণে যে হরফগুলো নিয়ে আলোচনা করা হয় সেই হরফগুলোকে বলা হচ্ছে হুরুফুল মাআনি, যেমন মিন, ফি, ইন্না। আর হুরুফুল মাবানি হচ্ছে আরবি যে মূল হরফগুলো রয়েছে এই আরবি মূল হরফগুলোকে বলা হচ্ছে হুরুফুল মাবানি, যেমন বা, তা, সা, জিম, হা, এগুলো। আমরা জানলাম যে আরবি ভাষায় যে মূল হরফগুলো রয়েছে এই হরফগুলোকে বলা হচ্ছে হুরুফুল মাবানি। হুরুফুল মাবানি আবার দুই প্রকার, একটি হচ্ছে হুরুফুল কামারিয়া আর একটি হচ্ছে হুরুফুল শামসিয়া। হুরুফুল কামারিয়া সম্বন্ধে আমরা একটু ধারণা নেই। যে শব্দের শুরুতে, যদি কোনো শব্দের শুরুতে হুরুফুল কামারিয়া আসে এবং ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত থাকে তাহলে সেই আলিফ লামের লামটি উচ্চারণ হবে। যেমন এখানে আল কামারু, এই শব্দটির শুরুতে কফ রয়েছে, এই কফটি হুরুফুল কামারিয়ার মধ্যে পড়ে। তাহলে আমরা যখন এই কামারুন শব্দের সামনে আলিফ লাম যুক্ত করলাম তাহলে যখন আমরা এটা উচ্চারণ করতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আলিফ লামের লামটি উচ্চারিত হচ্ছে। যেমন আল কামারু। হুরুফুল কামারিয়া মোট 14টি। এগুলো লিস্ট মূল বইয়ে আছে। দ্বিতীয় প্রকার সেটি হচ্ছে আল হুরুফুস শামসিয়া। এই হরফগুলো নিয়ে একটা আমরা ধারণা নেই। সেটি হচ্ছে যে কোনো আরবি শব্দের শুরুতে যদি হুরুফুস শামসিয়ার কোনো হরফ থাকে এবং তার পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে সেই আলিফ লামের লামটি উচ্চারণ হবে না। উচ্চারণ না হয়ে শব্দটির প্রথম হরফে তাসদীদ যুক্ত হয়ে উচ্চারিত হবে। যেমন এখানে শামসুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করার কারণে প্রথম অক্ষর শিনের উপরে তাসদীদ যুক্ত হয়েছে এবং লামটি উচ্চারণ হচ্ছে না। এখানে আমরা উচ্চারণ করতেছি আশ-শামসু। তাহলে আমরা হুরুফুল মাবানির দুই প্রকার নিয়ে ধারণা পেলাম। আমরা এই হুরুফুল কামারিয়া এবং হুরুফুল শামসিয়ার যে লিস্টটি রয়েছে মূল বইয়ে সেই লিস্টগুলো আমরা মুখস্থ করে নিব। হুরুফুল কামারিয়া মোট 14টি, হুরুফুল শামসিয়াও মোট 14টি। আমরা যদি মূল বইয়ে দেখি তাহলে
মূল বই আমরা দেখতেছি যে একটা চার্ট দেওয়া আছে এবং চার্টের মধ্যে বলা হচ্ছে ডান পাশে বলা হচ্ছে আল হুরুফুল কমারিয়া আর বাম পাশে আল হুরুফুল শামসিয়া। তাহলে প্রথম যে হরফটি সেটি হচ্ছে হামজা। হামজা দ্বারা প্রথমে যে শব্দটি বলা হচ্ছে সেটা হচ্ছে আল আবু। আল আবু, আল আবু মানে হচ্ছে বাবা। এখানে এখানে দেখা যাচ্ছে যে আবুনের পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে এবং এই লামটি উচ্চারণ হচ্ছে আল আবু অর্থাৎ বাবা। এরপরে যেটা আল কামারিয়া, আল হুরুফুল কামারিয়া, যে দ্বিতীয় অক্ষরটি, দ্বিতীয় হরফটি সেটি হচ্ছে বা, আল বাবু। তাহলে এখানে দেখা যাচ্ছে বাবুনের প্রথমে শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে এবং আলিফ লামের লামটি উচ্চারণ হচ্ছে। এরপরে হচ্ছে জিম, আল জান্নাতু বেহেস্ত। এরপর হচ্ছে হা, আল হিমারু গাধা। এরপরে খ, আল খুমরু রুটি। এরপরে আইন, আল আইনু চক। এরপরে গইন, আল গদাউ দুপুরের খাবার। এরপরে ফা, আল ফামু মুখ। এরপরে কফ, আল কমারু চাঁদ। এরপরে কাফ, আল কালবু কুকুর। এরপরে মিম, আল মাউ পানি। এরপরে ওয়াও, আল ওয়ালাদু বালক। এরপরে হা, আল হাওয়াউ বাতাস। এরপরে ইয়া, আল ইয়াদু হাত। তাহলে আমরা আল হুরুফুল কামারিয়াগুলো দেখলাম 14টি। এরপরে হুরুফুল শামসিয়াও 14টি। তো এগুলো আমরা দেখি। প্রথম হরফটি হচ্ছে তা, আত্তাজিরু। এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন আত্তাজিরু উচ্চারণ করছি সেক্ষেত্রে তাজিরুন এর প্রথমে যে আলিফলাম যুক্ত হয়েছে, আলিফলামের লামটি উচ্চারণ না হয়ে শব্দটির প্রথম অক্ষরে তাজদিদ যুক্ত হয়ে উচ্চারণ হচ্ছে আত্তাজিরু ব্যবসায়ী। এরপরে সা, আসাবু কাপড়। এরপরে দাল, আদিকু মোড়ক। এরপরে জাল, আজাহাবু স্বর্ণ। এরপরে র, আর রজুলু লোক। এরপরে জা, জাহরু ফুল। এরপরে সিন, আসামাকু মাছ। এরপরে শিন, আশামসু সূর্য। এরপরে সদ, সদরু বুক। এরপরে দ, দয়ফু অতিথি। এরপরে ত, তলিবু ছাত্র। এরপরে জ, জহরু পিঠা। এরপরে লাম, আল্লাহমু মাংস। এরপরে নুন, আর নাজমু তারকা। তাহলে আমরা আল হুরুফুল কামারিয়া আর আল হুরুফুল শামসিয়া সম্বন্ধে ধারণা পেলাম। এবার আমরা মূল অধ্যায় থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মূল বই থেকে আলোচনা করব এখন। মূল বইয়ের প্রথমে তৃতীয় অধ্যায়ে প্রথমে যেটি আছে সেটা হচ্ছে আলিফলামের পরিচয় দিচ্ছে, মারিফা নাকিরা সম্বন্ধে ধারণা দিচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে বাইতুন একটি বাড়ি, এর পূর্বে আলিফলাম যুক্ত করে সেটিকে মারিফা বা নির্দিষ্ট করা হয়েছে, আল বাইতু বাড়িটি। আমরা এটা কিছুক্ষণ আগে এটা সম্বন্ধে ধারণা পেয়েছি। এরপরে আছে কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। এরপরে আছে কলামু একটি কলম, আল কলামু কলমটি। জামালুন একটি উট, আল জামালু উটটি। তাহলে আমরা দেখলাম যে কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম যুক্ত হয় তাহলে শব্দটির শেষে তানবিন উঠে গিয়ে হরকত যুক্ত হয়। তো আমরা এটা মারিফা এবং নাকিরা নির্দিষ্ট অনির্দিষ্ট সম্বন্ধে ধারণা ইতিপূর্বে পেয়েছি, এখানে আবার পুনরালোচনা করা হলো। এরপরে বলা হচ্ছে একটি কলমের ছবি দেওয়া আছে এবং বলা হচ্ছে আল কলামু মাকসুরুন কলমটি ভাঙা। আমরা দেখতেছি কলমটি ভাঙা, আল কলামু মাকসুরুন। তো আমরা এটিকে বিশ্লেষণ করি। আল কলামু মাকসুরুন, এখানে কলম সম্বন্ধে একটা খবর দেওয়া হচ্ছে যে কলমটি ভাঙা। তাহলে আল কলামু হচ্ছে মুবতাদা আর মাকসুরুন হচ্ছে খবর। তাহলে মুবতাদার খবর মিলে এটি জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া কেন বলছি? আমরা দেখতেছি যে কলামু শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে আর আলিফলামটি ইসিম হওয়ার একটি আলামত, তাই আল কালামু হচ্ছে ইসিম। আর আমরা জানি যে কোনো বাক্যের শুরুতে যদি ইসিম আসে তাহলে সেটি জুমলাতুল ইসমিয়াতুন বলা হয়। এরপরে আছে একটি দরজার ছবি এবং বলা হচ্ছে আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা।
তাহলে এখানে আল বাবু হচ্ছে মুবতাদা আর মাফতুহুন হচ্ছে খবর। এরপরে বাক্য হচ্ছে আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসা, অর্থাৎ বালকটি বসে রয়েছে। এখানে বলা হচ্ছে আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসা। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, এবং শিক্ষকটি দাঁড়ানো, দণ্ডায়মান। এরপরে কিছু বাক্য দেওয়া আছে, তো বাক্যগুলো আমরা দেখি। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। ওয়াল কালামু কাদিমুন, এবং কলমটি পুরাতন। আমরা এগুলো নিজে নিজে বিশ্লেষণ করব। যেমন আল কিতাবু হচ্ছে মুবতাদা, জাদিদুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আল কালামু হচ্ছে মুবতাদা, কাদিমুন হচ্ছে খবর। আল কালামু কাদিমুন হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। 2 নম্বরে বলা হচ্ছে আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন, গাধাটি ছোট এবং ঘোড়াটি বড়। এরপর বলা হচ্ছে 3 নম্বর আল কুরসিউ মাকসুরুন, চেয়ারটি ভাঙা। এরপর বলা হচ্ছে 4 নম্বরে আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি নোংরা। তো আমরা এখানে আলিফলাম যুক্ত শব্দগুলো দেখব যে কোনটা আল হুরুফুল কামারিয়া আর কোনটা আল হুরুফুল শামসিয়া, এটা আমরা নিজে নিজে বের করে ফেলবো। আল মাউ 5 নম্বরে আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। আল কামারু জামিলুন, চন্দ্রটি সুন্দর। এরপর বলা হচ্ছে আল বাইতু কারিবুন আল মসজিদু বাঈদুন, বাড়িটি নিকটে এবং মসজিদটি দূরে। এরপর বলা হচ্ছে 8 নম্বরে আল হাজারু সাকিলুন, আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খাফিফুন, পাথরটি ভারী এবং কাগজটি হালকা। এরপরে 9 নম্বরে আল লাবানু হাররুন, দুধ গরম। 10 নম্বরে আল কামিসু নাজিফুন, জামাটি পরিষ্কার। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।